আজ সকাল ৬টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে বিভিন্ন স্থান থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা তারা এফআরকেআর সামনে ছুটে আসছেন। এছাড়া আমরা যেমনটি জানি যে আজকে সকাল ৮টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের একটি ক্যাবিনেট বৈঠকে তারা আমন্ত্রণ পেয়েছেন এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন। এর পরবর্তী সময়ে দুপুর 12:30 নাগাদ তারা স্থায়ী কমিটির একটি বৈঠক করার কথা রয়েছে। যে বৈঠক পরবর্তী সময়ে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন বেগম খালেদা জিয়ার জানাজা সহ অন্যান্য সকল বিষয় নিয়ে। ইতিমধ্যেই তার মৃত্যুকে ঘিরে বিএনপি 7 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও যে শোক বার্তা সে শোক প্রকাশিত তিনি করেছেন। আমরা আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকেও কিন্তু বেগম খালেদা জিয়ার যে মৃত্যু সেই মৃত্যুকে ঘিরে শোক বার্তা দেওয়া হয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আমি ঠিক এভারকেয়ারের যে সামনে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখছেন যে বিভিন্ন স্থান থেকে যারা ছুটে আসছেন তারা কিন্তু এভারকেয়ারের সামনে এসে যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনাকে যদি দেখাই যে প্রায় আধা ঘন্টা আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এফআরকেয়ার ছেড়েছেন। এটিকে ঘিরে আমরা যেটি দেখেছি যে তার গাড়িকে ঘিরে যেই মানুষজনের যাত্রা সেটিও কিন্তু তার সঙ্গে ছুটে যাওয়ার চেষ্টা করছিল। এর বাইরে যদি বলি যে শোকের যেই মাতম, সেই মাতমটি কিন্তু এফআরকেয়ারের সামনেও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে যারা নারী নেত্রীরা আছেন তারা যেই কান্নার রোল বা কান্নার ডামাডোল সেটিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দর্শক, যেমনটি দেখছেন যে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু বেলা গড়ার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তাদের উপস্থিতি বাড়ছে। তাছাড়াও আগামীকাল দুপুর যেই জোহর আছে, জোহরের নামাজ পরবর্তী সময়ে তার জানাজা হতে পারে মানিক মিয়া এভিনিউ এর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং এর পরবর্তী সময় তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে সেই কবরের পাশেই তার জানাজাটি নিশ্চিত হবে। মূলত তিনি তার যে দীর্ঘ জীবন, রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটিয়ে আজকে পরকালের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। তবে তিনি গত 23শে নভেম্বর প্রথম এখানে এই এভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হন। এই ভর্তি থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার বিভিন্ন সময়ে উঠানামা করেছে। আমরা যেমনটি জানি যে তিনি আইসিইউ, সিসিইউ সহ বেশ কিছু জটিলতা, বিশেষ করে তার লিভার সিরোসিস, কিডনি সমস্যার জন্য তিনি ডায়ালাইসিস নিয়েছেন। এর বাইরেও তিনি ডায়াবেটিক্সের দীর্ঘদিন যাবৎ পেশেন্ট ছিলেন। তবে বিএনপি নেতাকর্মীরা যেটি দাবি করছেন যে তাকে স্লো পয়জনিং করে শেখ হাসিনা সরকারের আমলে যেই একটি স্লো পয়জনিং করা হয়েছিল, সেই স্লো পয়জনিং এর কারণেই তিনি এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, যেটিকে ঘিরেই মূলত বিএনপি নেতাকর্মীরাও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা আহাজারির পাশাপাশি ক্ষোভও প্রকাশ করছিলেন যে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া আমরা যেটি দেখছি যে ইতিমধ্যে এখানে যে ভিড়, সেই ভিড়টি কিন্তু বাড়তে শুরু করেছে। আপনাকে শুরুতেই যেমনটি বলছিলাম যে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়ছিল। পাশাপাশি 12:30টার সময় বিএনপির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা রয়েছে, যেটি স্থায়ী কমিটির সদস্যদের ব্রিফিং পরবর্তী সময় এফআরকেয়ারের হাসপাতালের উপর থেকেই করা হবে। এসব কিছুকে ঘিরে আমরা যেটি দেখছি যে বিএনপি যে প্রস্তুতি, সেই আনুষ্ঠানিক প্রস্তুতি গ্রহণের জন্য এখানে কার্যক্রম শুরু করেছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই দিনটি থেকেই কিন্তু এখানকার যেই নেতাকর্মীদের বাড়তি চাপ সরাতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, সেটি কিন্তু এখনো আছে। পাশাপাশি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে নতুন করে
র্যাব এবং বিজিবি সদস্যদের যে ব্যাপক সতর্ক উপস্থিতি সেটিও লক্ষ্য করতে পারছি। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারেক রহমান এই হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। এর বাইরে যদি বলি যে আহ, গতকাল রাতে পরিবারের সকল সদস্য, আমরা জানি যে আরাফাত রহমান কোকর, শ্রী শর্মিলা চৌধুরী সহ তার মেয়ে, এছাড়াও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারাও কিন্তু এই হাসপাতালে এসেছেন এবং মধ্যরাত পরবর্তী সময়ে তারা হাসপাতাল ত্যাগ করেছেন। কিন্তু আজ ভোরবেলায় তার যে মৃত্যু, সেই মৃত্যুকে ঘিরে তারেক রহমান এখানে এসেছিলেন এবং মায়ের কাছে এসে সর্বশেষ যেই চাহনি সেটিও কিন্তু তার আমরা লক্ষ্য করেছি যে তিনি কান্না বিজড়িত কণ্ঠে এই হাসপাতালে এসে বেরিয়ে যাওয়া যে চিত্র সেটি দেখেছি। এছাড়াও তার মৃত্যুকে ঘিরে সারা দেশব্যাপী যেই শোক, সেই শোকের ছায়া কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এখানে নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু প্রতিনিয়ত বাড়তে শুরু করছে। মূলত যেই এভারকেয়ারে তার শেষ যাত্রা, অর্থাৎ এভারকেয়ার হাসপাতাল থেকে তার নিথর দেহ আগামীকাল বের হবে। তিনি তার যে শেষ যাত্রা, সেই শেষ যাত্রাটি এর গন্তব্য রাজধানী জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরস্থানটি রয়েছে, যে সমাধিটি রয়েছে, সেই সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন। আমরা দেখছি, আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। গণমাধ্যমের কথা বলার শেষে তিনি ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালের সামনে, তাছাড়া আমরা দেখছি শামসুজ্জামান দুদু, তিনিও কিন্তু তার সঙ্গে রয়েছেন। তারা এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। দর্শক, মূলত আমার কাছে এখন পর্যন্ত এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। তাছাড়াও পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হবে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।